সুপ্রভা, মাননীয় প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রীরা, আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাকে শ্রদ্ধা জানিয়ে আমি তার সম্পর্কে জিএসএস গার্লসের স্কুলের শিক্ষিকা ইন্দ্রাণী দেব কিছু বলতে চলেছি। বাংলা সাহিত্যের এই মহামানব রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, লেখক, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, নাট্যকার, শিক্ষাবিদ, দার্শনিক এবং সমাজসেবক। বাংলা সাহিত্যে তার গান ও প্রবন্ধগুলি বিশ্বব্যাপী গরিমার সাথে প্রশংসা পেয়েছে। মানুষ তাকে গুরুদের আখ্যায় ভূষিত করেছে। বাংলার 1268 সালে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তৎকালীন বাংলার বিখ্যাত মানুষ। তার প্রাথমিক শিক্ষা হয়েছিল বাড়িতে বসে। ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি রবীন্দ্রনাথের প্রবল আকর্ষণ ছিল। 1913 সালে তিনি প্রথম ভারতবাসী হিসেবে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নায়ক উপাধি ত্যাগ করেছিলেন। তিনি অসংখ্য গান, প্রবন্ধ, কবিতা, নাটক রচনা করেছিলেন। বোলপুরের কাছে শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত সোনার বাংলা এবং ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন রচনা করেন। 1941 সালে 22 শ্রাবণ তার মৃত্যু হয়। তার রচনা আজও আমাদের মধ্যে দিয়ে অমর হয়ে গেছে। তাই তো তিনি বিশ্বকবি, আবার কবিগুরু, সকলের নমস্কার। তাই তো বলি কবিগুরু নবপ্রভাত। ধন্যবাদ। শুভ 25শে বৈশাখ।